হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গিয়েছি আমাদের নতুন অতিথি বাড়ি যাওয়ার জন্য। আগের দিন বিকালে কাকু কাকিমা সবাই গিয়ে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে এসেছিলেন, কারণ আজকে তাদের নতুন ঘর উদ্বোধন হবে আর তারা আমাদের নতুন অতিথি হতে চলেছে। সেই কারণে তাদের নিমন্ত্রণ রক্ষা করার জন্য আমরা বিকালে সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি। ভাইয়ের যেহেতু পরীক্ষা ছিল পরের দিনই, তাই ভাই আমাদেরকে গাড়ি দিয়ে দিতে আসতে পারেনি, আমরা টোটো দিয়েই চলে এসেছিলাম। আর বাড়ি থেকে কাকু কাকিমাদের বাড়ি কিন্তু খুব বেশি ডিস্টেন্স নয়, ওই টোটোতে আসলেও 15-20 মিনিটেই চলে আসা যায়। আমরা পুজোর জন্য কিছু ফল মিষ্টি নিয়ে এসেছিলাম, সেগুলো প্রথমেই কাকিমাকে দিয়ে দিলাম। আর আমরা এসেছিলাম একটু লেট করে, মানে আস্তে আস্তে দেখি পুজো শেষ হয়ে গিয়েছে। আমরা গিয়ে দেখি মাত্র পুজো শেষ হয়েছে, এখনও কাউকেই প্রসাদ দিয়ে উঠতে পারেনি। প্রসাদ মাত্র রেডি করছিল সবার জন্য। পর আমরা একটু বাইরে গিয়ে বসে গল্প করছিলাম। ঘরটা যেহেতু নতুন উদ্বোধন হয়েছে, সেই কারণে এখনও কিছুই জিনিসপত্র ঢোকানো হয়নি আর কি, একদমই ঘরগুলো সব ফাঁকা ফাঁকা। কিছুক্ষণ বাইরে ওয়েট করার পর সবাইকে হাতে হাতে প্রসাদ দিচ্ছিল, কিন্তু আমার সোনা পাপাকে দেয়নি। সেই কারণে মনে মনে ভাবছিল মা সবাইকে দিয়ে দিচ্ছে আমাকে বাদ দিয়ে। তারপর দেখো সোনা পাপার হাতেও প্রসাদ এনে দিয়েছিল। এখনকার বাচ্চাগুলো হয়তো এরকমই হয়, খেতে দেওয়ার আগে ভাববে আমি কত কি না খেয়ে ফেলবো, অথচ দেওয়ার পর দেখো একবারে বেশি দুবার প্লেটে হাতও দেবে না। অন্যান্য বাচ্চার মতো আমার সোনা পাপারও ওই একটাই প্রবলেম, খাওয়া দাওয়া নিয়ে। এখানে যেহেতু সবার জন্য দুপুরে লাঞ্চের ব্যবস্থা করেছিল, তাই আমরা প্রসাদ খাওয়ার পর লাঞ্চটাও সেরে নিলাম। আর এই যে নতুন বাড়িটা দেখতে পাচ্ছ, দেখে তোমরা অবশ্য বুঝতেই পেরেছো যে এই বাড়িটা আজকে উদ্বোধন হয়েছে। আর এটা হচ্ছে আমার বোনের হবু শ্বশুর বাড়ি। এখন তো লোকজন থাকার কারণে তোমাদেরকে দেখাতে পারিনি বাড়িটা। তো চলো এখন পুরো বাড়িটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। প্রথমে ঢুকতেই তোমরা যে স্পেসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ড্রয়িং রুম। আর এখানে দুটো রুম করা আছে। ফার্স্ট হচ্ছে এটা কাকু আর কাকিমার, আর সেকেন্ডটা হচ্ছে ভাই যেহেতু একা, মানে ভাইয়ের কোনো ভাই বোন নেই, সেই কারণে তো নিচে দুটো ঘরই করা হয়েছে। আর ফিউচারের জন্য উপরে প্ল্যান করা আছে। মায়েরা সবাই নিচে বসে গল্প করছিল, সেই জন্য আমরা একটু চলে এলাম ছাদে। বোন আবার তোমাদেরকে দেখো একটু হাই করেও দিল। আর এই যে হচ্ছে আমার ভাই, মানে আমার বোনের উর্বি। প্রায় সন্ধে হয়ে আসছিল, সেই কারণে দেখো আমরা সবাইকে টাটা করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর বলতে বলতে রসুল্লাপুর বাজারেও আমরা পৌঁছে গিয়েছি। আমরা তো সবাই সন্ধ্যের আগে বাড়ি চলে এসেছিলাম। আর আজকে বাড়ির পাশের মায়ের মন্দিরে প্রতিমা বিসর্জন হবে, তো সবাই দিকে 8:30-9টার দিকে ঠাকুর নিয়ে বেরিয়েছিল। এত রাত হওয়ার কারণে আমাদের বাড়ি থেকেও ছাড়েনি, আর আমারও যেতে ইচ্ছে করছিল না। পরে বিসর্জন হবে রাত 12টার পর, যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু এত রাত হওয়ার কারণে আর গেলাম না। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। চলুন তাহলে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগবে। সবাইকে টাটা।